আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। বন্ধুগণ, আমরা নামাজ আদা করি, সুদীর্ঘ সময় পর্যন্ত আমরা নামাজ আদা করি। মনে রাখতে হবে বন্ধুগণ, যদি আমরা সেই নামাজের যে রূহ, খুশু অর্থাৎ বিনয়ী এবং নম্রতা রয়েছে, এর সঙ্গে যদি আদা করি, তাহলে আমাদেরকে এ নামাজ কল্যাণের চূড়ান্ত সীমায় পৌঁছাবে। আর যদি এ নামাজ আদা করতে গিয়ে যদি কোনো আরকান অথবা কোনো একটি আদা করতে গিয়ে যদি আমরা কি করি, অবহেলা করি, তাহলে আমাদের এই সুদীর্ঘ জীবনের সুদীর্ঘ সময়ের নামাজ কিয়ামতের দিন যখন আমাদের সামনে নিয়ে আসা হবে, তখন আমরা দেখব যে আমাদের একটি সেজদা, একটি রাকাতের নামাজও কি করা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তখন আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ব। আল্লাহু আকবার। নামাজ পড়েছি অথচ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। এজন্যই আমাদেরকে সব সময়ের জন্য নামাজ পড়ার ক্ষেত্রে খুশু খুজুর সাথে, বিনয়ী এবং বিনয়তার সাথে নামাজ আদা করতে হবে। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাহ ওয়া মা তুকবালু লাহু সালাহ। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি 60 বছর পর্যন্ত কি করেছে, নামাজ আদা করেছে, কিন্তু তার নামাজ কবুল করা হয়। এজন্যই যে লাআল্লাহু ইয়াতিম্মুর রুকু ওয়া লা ইয়াতিম্মুস সুজুদ, সম্ভবত এরকম হয়েছে যে সে পরিপূর্ণভাবে রুকু করলেও হতো, সেজদা পরিপূর্ণভাবে করে নাই, ওয়া ইয়াতিম্মুস সুজুদ ওয়া লা ইয়াতিম্মুর রুকু, অথবা যদি সেজদা পরিপূর্ণ করেছে, রুকু পরিপূর্ণ করে নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কি করেছেন, 60 বছর নামাজ আদা করেছেন, কিন্তু তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, কবুল করেন নাই। অত্যন্ত ভয়াবহ কথা। এই হাদিসটি আবুল কাসিম আল আসবাহানি বর্ণনা করেছেন, এবং এই হাদিসটিকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সনদগত দিক থেকে উত্তম বলেছেন, এবং তার যে কিতাব সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে তিনি 529 নং হাদিসে এটি উল্লেখ করেছেন। আবার দেখা যায় অনেক সময় অনেক মানুষ আমরা কি করি, নামাজ আদা করতে গিয়ে বিভিন্ন সময় অলসতা প্রকাশ করি। আমরা অনেক সময় নামাজ আদা করতে গিয়েও নামাজ যথাযথভাবে, উত্তমভাবে আমরা আদা করি না। দেখা যায় যে আমরা অমনোযোগী এবং অলসতার কারণে নামাজের যে হক, তা যথাযথভাবে আদা করতে ব্যর্থ হই। এজন্যই হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়ান নাসে সিরকাতান আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্টতম চোর হলো ওই যে তার নামাজের মধ্য থেকে কিছু অংশ চুরি করে নেয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, হে আল্লাহর রাসূল, মানুষ কিভাবে তার নামাজ থেকে চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুহা ওয়া লা সুজুদুহা, চুরি করে এভাবে যে রুকু যেভাবে করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো সেভাবে সে কি করে না, রুকু করে না, অথবা যেভাবে সেজদা করার কথা বলা হয়েছে যে 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপরে কি করতে হয়, সেজদা করতে হয়। দেখা যায় অনেক মানুষকে আমরা দেখি কি করে, সে 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেজদা করে না,
অথবা এরকমও হতে পারে যে রুকু করার ক্ষেত্রে যে তাদিলে আরকান বলা হয়েছে সেগুলো তারা দেখে না, অথবা রুকুর যে তাসবিহগুলো সে হতে পারে পরিপূর্ণ আদায় করে না। এভাবেই সে কি করে, এভাবেই সে নামাজের কিছু অংশ চুরি করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আও ক্বাল, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন লা ইউকিমু সালাতাহু ফির রুকুই ওয়াস সুজুদ, যে সে তার পিঠকে কি করে না, মানে সোজা করে না, সোজা করে না, রুকু থেকে উঠে পিঠকে যে একেবারে সোজা করে দাঁড়াতে হবে এটা করে না, কিছু বাস মাথাটা একটু উঠিয়ে আবার কি করে সেজদায় চলে যায়, অথবা সেজদা থেকে যখন সে উঠে তখন হতে পারে সোজা হয়ে বসে না, তার আগে আবার সেজদা করে নেই। এটাই হলো নামাজের মধ্যে চুরি করা, এটাই হলো নামাজের মধ্যে চুরি করা। অতএব বন্ধুগণ, আসুন আমরা যথাযথভাবে নামাজের যে হক আছে এগুলো আদা করি, যথাযথভাবে তার আরকানগুলোকে আমরা আদা করার চেষ্টা করি, তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে এবং এই নামাজ কিয়ামতের দিন আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হবে। আর চোরের ভয়াবহ অপবাদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব। যে হাদিসটি পরে বর্ণনা করলাম, এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি 663 নং হাদিসে এটি উল্লেখ করেছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন এবং তার সহিহ তারগীব ও তারহিব নামক হাদিসের 525 নং হাদিসে তিনি উল্লেখ করেছেন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নামাজ আদা করা এবং পরিপূর্ণভাবে নামাজের হক আদা করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।